হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু লজিক টেলার। তো পাপ স্লিপের উপরে একটি নতুন ধরনের হাতা কেটে দেখাবো। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো আমাদের হাতের মাপ 9.5 ইঞ্চি এবং 1 ইঞ্চি এক্সট্রা মার্জিন নিয়ে 10.5 ইঞ্চিতে মার্ক করে দিলাম এবং সে মার্কটা মেপে নিচ্ছে আরেকবার। ঠিক আছে, এবং 3 ইঞ্চি নিচে আর্মহোলের জন্য মার্ক করে দিলাম এবং সেটাকেও দাগ দিয়ে দিলাম। এবং আমাদের যে হাতের মুখ বা মোহরি সেটা 5 ইঞ্চি মানে 10 ইঞ্চি, অর্ধেক 5 ইঞ্চি এবং এক্সট্রা 1 ইঞ্চি মার্জিন অ্যাড করে নিলাম। এখন আমাদের আর্মহোলের জন্য 6 ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম এবং সেটাকে হাতের মুখের সাথে মিলিয়ে দিলাম এবং এক্সট্রা 1 ইঞ্চি মার্জিন অ্যাড করে নিলাম। এখন আমরা হাতের মুখের সাথে গোলাই দিয়ে হাতাটিকে কেটে নেব। মাথায় রাখতে হবে এটা লাইনিং বা অস্তর পিস। তো আমাদের হাতাটি কাটা সম্পূর্ণ হয়ে গেছে এবং নিশান দিয়ে নিলাম। এখন আমাদেরকে হাতের মুখে ফ্রন্ট পার্ট বা তাল পার্ট সেটা 1/2 ইঞ্চি নিশান দিয়ে কেটে নিতে হবে। তো আমাদের তাল পাটটিও কাটা হয়ে গেছে। এখন পিসটাকে সাইডে রাখবো এবং আসল পিসটা মানে যেটাতে কুচি দেবো সেই পিসটা আমরা এখন নিব। তো পিসটাকে প্রথমে মিডিলে ভাঁজ দিয়ে নিলাম এবং মিডিলে একটি দাগ দিয়ে দুই দিকে পিসটার দুই দিকে 2 ইঞ্চি করে গ্যাপ দিয়ে কুচির জন্য গ্যাপ দিয়ে দিয়ে দাগ দিয়ে নিলাম। তো পিসটাতে আমাদের দুই দিকে দাগ দেওয়া হয়ে গেছে এবং মিডিলে আমরা স্কেলের সাহায্যে নিশান দিয়ে নিব। আমাদের মিডিলে দাগ দেওয়া হয়ে গেছে। এবার দুই দিক থেকে মুখে মুখে কুচিগুলো চড়িয়ে দেব। অবশ্য আমাদেরকে প্লেট করে কুচিগুলোকে চড়াতে হবে, তবে হাতাটি সুন্দর হবে। তো দেখুন আমরা দুই দিক থেকে 2 ইঞ্চি করে নিশান অনুযায়ী মুখে মুখে কুচিগুলো চড়িয়ে দিচ্ছি। এখন চড়ানো হয়ে গেছে। এখন আমরা পিন আটকে মুখটা সেলাই করে আটকে দিলাম। এবার আমাদের যে উপরের অংশটা সেই দিকেও প্লেট করে কুচিগুলোকে পিন দিয়ে আটকে নিতে হবে, নতুবা কুচিগুলো উল্টো পাল্টা হয়ে যেতে পারে। তো কুচিগুলোকে আমরা প্লেট করে পিন দিয়ে আটকে নিচ্ছি। তো আমাদের কুচিগুলো আটকানো হয়ে গেছে সুন্দর করে। এখন আমরা সেই কুচিগুলোকে সেলাই করে আটকে দেব। তো আমাদের কুচি আটকানো হয়ে গেছে এবং পিনগুলোকে খুলে নেব। তো দেখুন আমাদের হাতের কুচি দুই দিকে কুচি দেওয়া হয়ে গেছে। এখন আমরা হাতাটির মুখটিকে স্কেল বসিয়ে কেটে নিচ্ছি। তো আমাদের হাতের মুখটা কাটা হয়ে গেছে। পিসটিকে সাইডে রাখলাম এবং হাতের মুখের যে নিচের অংশে ডিজাইন হবে তার জন্য একটা পট্টি নিলাম এবং পট্টির মাঝখানে মিডিলে একটি দাগ দিয়ে নিচ্ছি। এই দাগ বরাবরই আমাদের লেস বসাতে হবে। তো মাঝে দাগ রেখে 1 ইঞ্চি করে দুই দিকে নিশান দিয়ে নিচ্ছি। এখন আমরা লেসগুলি কেটে নিচ্ছি। আমাদের লেসগুলি কাটা হয়ে গেছে এবং লেসগুলি সেই পট্টি বা ডিজাইনটার মুখে বসিয়ে নিচ্ছি। তো দেখুন অবশ্য সুন্দর করে এই মুখের ডিজাইনগুলো বা লেসগুলো বসাতে হবে। একবারই আমাদের সেলাই হয়ে গেছে এবং দ্বিতীয়বারে গুছিয়ে সেলাই দিয়ে নিতে হবে।
অবশ্য সেলাইগুলো যেন সুন্দর হয়, তবে হাতের মুখের যে ডিজাইনটা হবে সেটা ইউনিক লাগবে। তো বন্ধুরা, এই ধরনের আরও যদি নতুন নতুন ভিডিও পেতে চান তো তবে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করুন, আর এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে জুড়ে থাকুন। এই ধরনের আরও নতুন নতুন ভিডিও পাবেন। তো ডিজাইনের দুই দিকে আমরা এক্সট্রা করে লেস বসিয়ে নিচ্ছি। তো আমাদের ডিজাইনের দুই মুখে লেস বসানো হয়ে গেছে এবং মাঝে হাতার মুখে মাঝে দাগ দিয়ে আমরা লেসটিকেও এই লেস ডিজাইনটিকে বসিয়ে নেব। তো আমাদের এই লেস ডিজাইনটা হাতের মুখে বসানো হয়ে গেছে এবং যে আমাদের যে লাইলিনটি রয়েছে সেটিকে লেস ডিজাইনে অ্যাটাচ করে উল্টে নিতে হবে। এটাকে এই সিস্টেমটাকে লোডপট বলা হয়। হাতের মুখটা পাক্কা হয়ে যাবে। তো মাঝে বসিয়ে সেই লাইলিনটিকে আমরা হাতের মুখে মাঝে বসিয়ে উল্টে নিব, তবে হাতের মুখটা আমাদের পাকা হয়ে যাবে, সুতো বের হবে না। তো দেখুন হাতের মুখে বসে গেছে কি সুন্দর হয়ে। এখন আমরা চার সাইডটা সেলাই দিয়ে আটকে নিলাম। এখন আমরা ছেঁটে নেব। তো আমাদের হাতাটি ছাঁটা হয়ে গেছে। এবার হাতের মুখে যে এক্সট্রা ডিজাইন হবে তার জন্য একটা ফিতা তৈরি করতে হবে। তো ফিতার কাপড় কাটা হয়ে গেছে। এখন আমরা ফিতাটি সেলাই করে নেব এবং এই ফিতাটি একটি স্পকের সাহায্যে উল্টে নেব। তো আমাদের ফিতা উল্টানো হয়ে গেছে। এখন ফিতার মুখে যে ফুলটা হবে সেটা মুখে লেস দিতে গেলে খুব সুন্দর লাগবে। তো আমরা লেসটি সেলাই করে আটকে নিচ্ছি একটি ফিতার মুখে। তো এইভাবে দুটি ডিজাইন তৈরি করতে হবে দুটো ফুলের জন্য। এখন আমাদের ফিতার মুখে যে ফুল হবে সেটা তৈরি করে নিতে হবে। আর এই ডিজাইনের মাঝে মাঝে পার্ল বা মতি লাগিয়ে দিলে আরও সুন্দর লাগবে। তো দেখুন আমাদের ডিজাইন এর মুখে যে ফিতা হবে সে ফিতার মুখে ফুল হবে, সে ফুলগুলো তৈরি হয়ে গেছে। সেই ফুলগুলো উল্টে নিয়ে ডিজাইনটি সুন্দর করে হাতের মুখে বসিয়ে দিতে হবে। তো কুচি কাপড়গুলো যাতে না বেরোয় তার জন্য আমরা আগুন জ্বালিয়ে সেটাকে বন্ধ করে দিচ্ছি। তো আমাদের ফিতাটি তৈরি হয়ে গেছে এবং ফিতার মাঝে একটি বোতাম বসাতে হবে। তো বোতামটিও আমরা বানিয়ে নিচ্ছি। তো আমাদের বোতামটি বানানো হয়ে গেছে। এই দেখুন পার্ল বা মতি আমাদের হাতের মুখে বসানো হয়ে গেছে। এখন আমরা ফিতাটিও সে ডিজাইনের উপরে বসিয়ে তার উপরে মুখে বোতাম দিয়ে দেবো, তবে ডিজাইনটি আমাদের সুন্দর লাগবে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করো এবং এই ধরনের আরও নতুন নতুন যদি ভিডিও পেতে চাও তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে জুড়ে থাকো। এই ধরনের আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। এখন আমরা সেলাই দিয়ে হাতের মুখটা উল্টে নিলাম। তো দেখুন কি সুন্দর ডিজাইন তৈরি হয়ে গেছে। তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে জুড়ে থাকো। এই ধরনের আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো।